হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি কোর মাইনিংয়ের যেটা কথা ছিল সেই কথা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না। এটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড। অনেকেই ভাবতেছি যে সাতোশি কোর কি আমাদের সাথে স্প্যামিং করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি সাতোশি কোরের বিভিন্ন আপডেট শেয়ার করব। মানে 12 তারিখে কিন্তু মাইনিং শেষ হওয়ার কথা ছিল, বাট আজকে কিন্তু 13 তারিখ চলতেছে, কালকে 14 তারিখ, এখনও কিন্তু মাইনিংটা শেষ হচ্ছে না। এর কারণ কি এবং এর মধ্যে তারা কি কি আপডেট নিয়ে আসে, এবং আমরা যেটা জানি যে 12 তারিখে মাইনিং ক্লোজ হইলে তারপরে কিন্তু তারা মেইননেটটা লঞ্চ করবে। তো সেটাও কিন্তু হইল না। এখন তারা মেইননেট কবে লঞ্চ করতেছে এবং কি কি নতুন নতুন আপডেট নিয়ে আসে, এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু 525.6 মিলিয়ন সাপ্লাই, মানে সার্কুলেশন সাপ্লাই তাদের দেওয়ার কথা, বাট এখনও কিন্তু 524.61 মিলিয়ন চলতেছে। মানে আরও সম্পূর্ণ 1 মিলিয়ন কিন্তু বাকি আছে তাদের। আর এই পাশে দেখেন, এখানে কিন্তু 1,04,922টা ব্লক অলরেডি গেছে। আর তাদের সর্বমোট ব্লক হওয়ার কথা 1,05,120টা। তার মানে এখানে কিন্তু আরও মোটামুটি 200টা ব্লকের মতো বাকি আছে। 200 ব্লক কমপ্লিট হইতে কিন্তু আরও 24 ঘন্টার বেশি লাগবে। তো এর মধ্যে তারা কি কি আপডেট নিয়ে আসে, এর মধ্যে তারা যে আপডেটগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। তারা কিন্তু অলরেডি ডেট দিয়ে দিছে যে কবে তারা মেইননেটটা লঞ্চ করবে, তাদের এই ডেটটা কিন্তু দিয়ে দিছে। তো ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমি তাদের অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি। আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সাতোশি কোর নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। মানে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং কবে তারা মেইননেট লঞ্চ করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব, এবং আপনাদের তারিখ সহ আমি দেখিয়ে দিব প্রমাণ সহকারে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু তারা বলছে দ্য কমপ্লিট ফিনিশ অফ কোর মাইনিং ইজ এস্টিমেটেড টু হ্যাভেন অন ডিসেম্বর 15 ইউটিসি টাইম। মানে ডিসেম্বরের 15 তারিখ, আজকে 13 তারিখ, 15 তারিখে কিন্তু ইউটিসি টাইমে। অবশ্যই মনে রাখবেন, যেহেতু ইউটিসি টাইম বলা হয়েছে, মানে এখানে 15 তারিখ বোঝা যাচ্ছে 15 তারিখ রাত 12টা পর্যন্ত। তাহলে অবশ্যই মনে রাখবেন আমাদের দেশে কিন্তু সকাল 6টা, মানে 16 তারিখ সকাল 6টায় কিন্তু চলে যাবে। কারণ ইউটিসি টাইম এবং আমাদের বাংলাদেশের টাইম কিন্তু 6 ঘন্টা পার্থক্য আছে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো 15 তারিখে কিন্তু তারা ইউটিসি টাইমে মাইনিংটা ক্লোজ করবে, মাইনিং শেষ হয়ে যাবে তাদের। মানে যে সার্কুলেশন সাপ্লাইটা আছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা হিসাব করে দেখতে পারেন, মানে আরও 200 ব্লক বাকি আছে, সেই ব্লকটা কমপ্লিট করতে কিন্তু 15 তারিখে চলে যাবে। তারপরে তারা কি বলছে, উই আস্ক অল ইউজার টু প্লিজ ক্লাইম ইউর মাইন্ড কোর আনটিল ডিসেম্বর 18। মানে 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ক্লাইম করে নিতে হবে। মানে আপনাদের যে ব্লকগুলো আছে আমি দেখিয়ে দিই। এই যে দেখেন, এখানে কিন্তু আমার ব্লকগুলো যোগ হচ্ছে। তো এই ব্লকগুলো মানে 15 তারিখে তাদের মাইনিংটা শেষ হয়ে যাবে। তারপরে এখানে যে আমার টোকেনগুলো জমা হয়ে থাকবে, এগুলো কিন্তু আমাকে 18 তারিখের মধ্যে রিসিভ করে নিতে হবে। রিসিভ করে নিলে এই জায়গায় আমার অ্যাড হয়ে যাবে 18 তারিখের মধ্যে। আর যদি 18 তারিখের আগে আমি এগুলা রিসিভ না করি তাহলে কিন্তু এই ব্যালেন্সটা আমার থাকবে না, এটা কিন্তু চলে যাবে। তারা কিন্তু ক্লিয়ারভাবে এটা বলে দিচ্ছে। এখানে দেখেন, দ্য আনক্লাইম টোকেন উইল বি ক্লিয়ারড হোয়েন দিস টাইম এক্সপায়ার্ড। মানে যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই টোকেনটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য মানে 18 তারিখের আগে 15 তারিখ পর্যন্ত আপনাদের যে টোকেনগুলো ক্লাইম হবে, আপনারা তো জানেন যে 150টা ব্লকের বেশি কিন্তু হইলে সাসপেন্ড হয়ে যায়। তো 15 তারিখের মধ্যে যদি আপনাদের 20টা 30টা 50টা 100টা এরকম ব্লক যদি ওখানে থেকে যায়, সেগুলো 18 তারিখের মধ্যে অবশ্যই আপনারা ক্লাইম করে নেবেন। 18 তারিখের মধ্যে যদি ক্লাইম না করেন তাহলে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে, মানে সেটা আর আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে না। আর এর জন্য কিন্তু আপনাদের মেইন অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো আছে এগুলোর উপরে কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়বে না। মানে এখানে আমার যে ব্যালেন্সটা আছে মেইন ব্যালেন্স, এখানে কিন্তু কোনো ধরনের ইফেক্ট পড়বে না। তারা কিন্তু এটাই বলছে এখানে, দ্য কোর ব্যালেন্স ইন ইউর অ্যাকাউন্ট উইল নট বি ইফেক্টেড বাই দিস। মানে সেটার জন্য কোনো ইফেক্ট পড়বে না। তারপরে তারা কি বলছে, দ্য সাতোশি অ্যাপ উইল লঞ্চ এ ব্র্যান্ড নিউ ভার্সন। মানে খুব শীঘ্রই তারা কিন্তু ব্র্যান্ড নিউ একটা ভার্সন নিয়ে আসতেছে। মানে তাদের যে অ্যাপসটা আছে সম্ভবত সাতোশি প্লাস নিয়ে আসবে তারা, খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসবে। আর সেখানে কি কি থাকতেছে, সেখানে তারা 3টা টেস্ট নেট চালাবে, আরও টেস্ট প্রজেক্ট এয়ারড্রপে 3টা। তো এই টেস্ট নেটগুলো তাদের কমপ্লিট হওয়ার পরে তারা কি করবে, 7 দিন পরে, আমি কিন্তু এটা ক্লিয়ারভাবে পড়ে দেখছি, আপনারা ভালোভাবে আরও পড়ে দেখতে পারেন যে আমার কোনো কিছু ভুল হচ্ছে কিনা। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন আমি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। এই যে এখানে দেখেন, তো টেস্ট নেটগুলো চালু করার পরে মানে তারা এগুলো কমপ্লিট করে নেবে, এবং এখানে কিন্তু তারা অ্যাক্টিভ ইউজার খুঁজে নেবে। মানে কে কে অ্যাক্টিভ কে কে ডিঅ্যাক্টিভ এগুলো খুঁজে নেওয়ার পরে তারপরে তারা কি করবে, যদি সব কিছু তাদের ঠিকঠাক থাকে তাহলে তারা 26 তারিখে, এই যে 26শে ডিসেম্বর কিন্তু তারা মেইননেটটা লঞ্চ করবে। এই যে এখানে দেখেন, সাকসেসফুলি ফিনিশিং দ্য টেস্ট ফেস উই উইল
অফিসিয়ালি লঞ্চ প্রজেক্ট টু স্টার্ট দ্য ব্র্যান্ড নিউ এয়ারড্রপ ফাংশনস অ্যারাউন্ড দ্য ডিসেম্বর 26, মানে 26 তারিখে কিন্তু তারা মেইননেট লঞ্চ করতেছে। এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, আপনারা ভালোভাবে এখানে পড়ে দেখতে পারেন। তার আগেও তারা কি করছে, তাদের টুইটারের যে অফিসিয়াল পেজটা আছে এখানে কিন্তু কয়েকটা আপডেট দিছে। এই যে এখানে দেখেন, অ্যাজ মেনি অফ গুয়েস্ট কারেক্টলি উই আর এক্সাইটেড টু শেয়ার দ্যাট আওয়ার অডিট হ্যাভ বিন সাকসেসফুলি কমপ্লিট, মানে তাদের যে অডিট করার কথা ছিল হালব্রন সিকিউরিটি এবং লিস্ট অথরিটি, এই দুইটা কিন্তু তাদের পার্টনারশিপ, মানে তাদেরকে কিন্তু অডিটর টিম হিসাবে তারা অ্যাড করছিল। এটা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও দিছিল এবং আমিও কিন্তু দিছিলাম। তো তাদের যে অডিট মানে কার্যক্রমটা ছিল সেটা কিন্তু তারা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলছে, মানে কোনো ধরনের সমস্যা নাই। আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিওতে বলছি যে যাদের যাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছিল তাদেরগুলো হয়ে গেছে, বাট এখন কিন্তু নতুন করে আর কারো অ্যাকাউন্ট ডিজেবল হবে না, কারণ তারা অলরেডি অডিট করে ফেলছে। যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু অলরেডি ডিজেবল করে দিছে, বাট এখন যেগুলো টিকে আছে এগুলো আর ডিজেবল হবে না। অ্যান্ড উই আর নাও অফিসিয়ালি ইন দ্য ফাইনাল কাউন্টডাউন টু লঞ্চ মেইননেট, মোর ডিটেলস কামিং শর্টলি, মানে খুব শীঘ্রই তারা মেইননেট লঞ্চ করবে এবং এই সম্পর্কে তারা আরও ফুলফিল ডিটেলস নিয়ে আসতেছে, মানে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এই কথাটা কিন্তু তারা 19 ঘন্টা আগে বলছে। তো 19 ঘন্টা আগে এই আপডেটটা দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরে তারা লঞ্চ যে করবে, মেইননেটটা যে লঞ্চ করবে সেই ডেটটা কিন্তু অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছে। খুব শীঘ্রই কিন্তু তারা তাদের টুইটার পেজেও দিয়ে দিবে। অলরেডি তাদের যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু দিয়ে দিছে তাদের এই আপডেটটা। আপনারা অবশ্যই এই আপডেটটা ভালোভাবে পড়ে নেবেন। তো তাদের কথা মতোই কিন্তু কাজ চলতেছে। এখন আপনারা বলতে পারেন যে তাদের কথা ছিল শুরু থেকে যে 12 তারিখে তাদের টোটাল যে সার্কুলেশন সাপ্লাইটা এটা কমপ্লিট হয়ে যাবে, দেন 12 তারিখেই কিন্তু তাদের মানে মাইনিংটা অফ হয়ে যাবে, দেন কিন্তু তারা মেইননেটটা লঞ্চ করবে, এটাই কিন্তু কথা ছিল। বাট এখানে 12 তারিখ পার হয়ে গেছে, আজকে 13 তারিখ, কালকে হবে 14 তারিখ আমাদের বাংলাদেশ অনুযায়ী আর কি, টাইম অনুযায়ী। তো 14 তারিখ চলে আসতেছে, তারপরে আমাদের মাইনিংটা অফ হচ্ছে। তাদের মানে কথা অনুযায়ী 2 দিন কিন্তু পার হয়ে গেল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই অ্যাপসে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসলো। আপনারা কিন্তু জানেন যে আনইনস্টলের একটা প্রবলেম ছিল, মানে বিভিন্ন ধরনের আপডেট কিন্তু বিভিন্ন সময়ে নিয়ে আসে। আর এই আপডেট নিয়ে আসার কারণে কিন্তু তাদের মাইনিংয়ের উপর একটা ইফেক্ট পড়ছিল। এটা কিন্তু আপনারা একটু মানে মাথায় ব্রেনটা খাটাইলে বুঝতে পারবেন যে আসলে কি জন্য এই সময়টা পার হয়ে গেছে। যার কারণে কিন্তু তাদের কিছু ব্লক পার হয়ে গেছে, মানে তাদের আপডেটের কারণে পিছিয়ে গেছে, যার কারণে কিন্তু এই সময়টা মানে বেশি লাগতেছে। মানে যখন তারা আপডেট নিয়ে আসছিল তখন কিন্তু তাদের মাইনিংটা অফ ছিল কিছু সময়ের জন্য, যার কারণে কিন্তু 200 ব্লক ওভার হয়ে গেছে, যার কারণে তাদের এই 200 ব্লক কমপ্লিট করে দিতে আরও 2 দিন বেশি সময় লাগতেছে, যার কারণে কিন্তু মেইননেটটা লঞ্চ করতে একটু লেট হচ্ছে। তো তারা কিন্তু ফুলফিল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে 26 তারিখে তারা মেইননেট লঞ্চ করবে যদি সব কিছুই ঠিকঠাক থাকে। এবং কয়েকটা দিন মানে 15 তারিখে যেহেতু মাইনিংটা ক্লোজ হচ্ছে এবং 18 তারিখের মধ্যে কিন্তু আপনাদের টোকেনটা ক্লাইম করে নিতে হবে, দেন আরও 7 দিন বাকি থাকতেছে। 7 দিন কিন্তু আপনারা ভালোভাবে অ্যাক্টিভ থাকবেন এখানে। আর অবশ্যই কিন্তু আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই জায়গায় মেটামাক্স ওয়ালেট কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন যারা এখনও কানেক্ট করেন নাই, কারণ এখানে কিন্তু কানেক্ট করতে হবে তাদের। কিন্তু এটাও একটা টেস্টনেটের মধ্যে পড়তেছে, তারা যে 3টা টেস্টনেট আরও মানে কার্যক্রম চালাবে, তো এর মধ্যে কিন্তু এটাও একটা পড়তেছে। অবশ্যই কিন্তু আপনারা এখানে সবাই জয়েন করবেন এবং ট্রানজ্যাকশনে তাদের টেস্টনেট যে ট্রানজ্যাকশনটা আছে এটাতে কিন্তু সবাই অংশগ্রহণ অবশ্যই করবেন। আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে আপনারা টেস্টনেটে অংশগ্রহণ করবেন। তো আপনারা চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে অবশ্যই জয়েন করে নেবেন যারা যারা এখনও জয়েন করেন নাই। আর খুব শীঘ্রই আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি কিভাবে আপনারা এখানে জয়েন করবেন টেস্টনেটে। মানে আগেরটা অনেকেই বুঝতে পারতেছে না, বাট এজন্য আমি নতুনভাবে একটা ভিডিও নিয়ে আসতেছি লাইভ, একবারে লাইভ সরাসরি, মানে ক্লিয়ারভাবে কোনো স্ক্রিনশটের মাধ্যমে না, সরাসরি আমি টেস্টনেটে জয়েন করায় দেখাবো আপনাদের মেটামাক্সের মাধ্যমে কিভাবে, সেই ভিডিওটাও আমি খুব শীঘ্রই নিয়ে আসতেছি। তো ফ্রেন্ডস, এগুলাই ছিল আপডেট, এর থেকে আর বেশি কিছু না। খুব শীঘ্রই কিন্তু আপনারা মেইননেটের আপডেট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।